মাশাআল্লাহ, কি সুন্দর ইয়াম্মি একটা পিৎজা রেসিপি। এটা হচ্ছে গরেবি পিৎজাটা আমি নাম দিয়েছি। তো কেন এর নাম দিলাম, এর গ্রুপন কি টিপস, সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, এন্টারটেনমেন্ট বাই খাদিজা আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 1 চামচ ইস্ট, একটু চিনি, একটু লবণ, তেল দিয়ে একটা পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখানে চিজ আর মেয়োনিজের পরিবর্তে আমি যেটা ব্যবহার করেছি আর যার কারণে আমি গরিবি পিৎজা দিয়েছি সেটাই এখন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপর 1 চামচ আটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। তারপর চিনি দিলাম 1 চামচ, 1 চামচের মতো রসুন কুচি, তারপর দিয়ে দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখানে আমি একটা কি সুন্দর সস তৈরি করে নিয়েছি, হোয়াইট সস যেটাকে বলে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক বেশি অসাধারণ মজা হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি পিৎজা সস তৈরি করতে। এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স আর রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখন আমি ডোটাকে রুটি আকারে দিয়ে দিচ্ছি একটা স্টিলের প্লেটের মধ্যে, কারণ এটা আমি সম্পূর্ণটা চুলায় তৈরি করব। তারপর কাচ করে আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যাতে মাঝখান দিয়ে ফুলে না যায়। তো এখন আমার পুরো জিনিসটা তৈরি করার পালা। তো প্রথমে এখানে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। পুরো টমেটো সসটা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে আমি পুরো রুটিটার মধ্যে মিশিয়ে নেব, মানে ছড়িয়ে নেব, ভালো করে ছড়িয়ে নেব। তো আমার বাটিতে আরেকটু ছিল, তো আমি আবার চেঁচিয়ে পুছিয়ে নিয়ে নিলাম। তারপর এখানে হোয়াইট সসটা ব্যবহার করব। সত্যি এটা যে অসাধারণ মজা বা টেস্ট হয়েছে, আপনারা না তৈরি করে খেলে বুঝবেন না। এটা চিজ আর মেয়োনিজের চেয়েও যেমন বেশি একটা টেস্ট ছিল, তাই যার কারণে এটার নাম দেওয়া হয়েছে গরিবি পিৎজা। তো আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে চিকেনও নিয়ে নিয়েছি, ওই চিকেনটাও ভালো করে এখন সাজিয়ে নেব। সবজির মধ্যে ছিল আমার টমেটো, আর কিছুই ছিল না বাসায়, তাই আপাতত এটি দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি চিকেনগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। টমেটো সস নিব। আসলে এটা যে ফার্স্ট টাইমের তুলনায় আলহামদুলিল্লাহ এতটা টেস্ট হবে আমি কখনো কল্পনা করিনি। আমার বাচ্চারা সত্যি অনেক বেশি মজা করে খেয়েছে, আমার এটা অনেক বেশি শান্তি লাগছে। আসলে মারা বাচ্চাদের জন্য কোনো কিছু তৈরি করলে তারা খেয়ে যদি অনেক বেশি স্যাটিসফাইড হয়, আমার সত্যি অনেক বেশি মায়েদের কাছে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার পিৎজাটা ডেকোরেশন করা হয়ে গেছে। তো তার আগে আমি 5 মিনিটের মতো কড়াই বসিয়ে দিয়েছি হালকা আছে গরম হওয়ার জন্য। তো পিৎজাটা দিয়ে আমি এখন ঢেকে দিব। তারপর আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে আসবো। তো চেক করে নিচ্ছি